হাজরিনী জালসা, আজকের এই সবার সুনামধন্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে ছুটে আসা আকাশের তারকাস্বরূপ আলিম ওলামা, স্টেজে বসে থাকা অত্র অঞ্চলের আলিম ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে থাকা পর্দানিশী মা এবং বোনেরা, যাই হোক, প্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি নাকি আমাদেরকে এই জালসার মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সেই নবীর উপরে অন্তর ভরা ভালোবাসা নিয়ে, সেই নবীর রওজা পাকের মধ্যে অন্তর ভরা ভালোবাসা নিয়ে, সেই নবীর রওজা পাকের মধ্যে একবার দুরূদ পাঠিয়ে দেই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এর ব্যাখ্যা করেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। হয়তো আমরা যারা তাবলীগ জামাতের মধ্যে ঘুরি, তারা হয়তো এই সূরাটার নামটা হয়তো জানি, হয়তো এই সূরাটাকে আমরা চিনি, কিন্তু আমরা মুসলমান এই সূরাকে চেনার জন্য একটা বাংলা ভাষায় নাম দিছি। যদি বলে কি নাম, এই নামটা বলার পরে প্রত্যেকটা মুসলমান আমরা চিনব। যদি বলেন কি নাম, এই সূরাকে আমরা বাংলা ভাষায় নাম দিছি, এই সূরার নাম হলো কুল হু সূরা। কি সূরা? কুল হু সূরা। এখন সবাই চিনছি না? তো এখন আসেন, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে এই সূরার আরো কয়েকটা নাম আছে। আল্লাহ রাসূল বলেন এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মারিফা। মারিফা বলার কারণ হলো যে এই সূরাকে পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এই সূরাকে পড়লে আল্লাহকে জানা যায়। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। আল্লাহ রাসূল বলেন এই তাওহীদের বিপরীত হলো শিরক। আমরা যখন কোনো ইবাদতের জন্য যখন দাঁড়ায় যাই, হয়তো ফরজ নামাজের সময় যখন, কিংবা সুন্নাত কিংবা নফল, কেউ মুসলমান যখন তাহাজ্জুদের নামাজের সময় যখন দাঁড়িয়ে যায়, এমন সময় আমার আল্লাহ তাআলা ওই মুসলমানকে ডেকে ডেকে বলে, বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে তুমি নামাজ পড়বা ঠিক আছে, কিন্তু তার আগে আগে বলো তুমি কি শিরিক করো? আমরা মুসলমান বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুসলমান মুখস্থ নাই? আছে না নাই? আমরা এই জায়গার মধ্যে বলি যে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আপনার সঙ্গে আমরা শিরিক করি না। বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জায়গা আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে বলে, বান্দা তুমি শিরিক করো কিনা? আরেকটা জায়গা কোন জায়গা? এমন সময় আল্লাহ তাআলা বলে যে তোমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে হজের মৌসুমে যখন উমরার মৌসুমে উমরা করতে যাও, হজের মৌসুমে যখন হজ করতে যাও, এমন সময় যখন মুসলমান যখন ইহরামের কাপড় পরে, এমন সময় আল্লাহ তাআলা বলে, বান্দা অনেক কষ্ট করার পর এই জায়গার মধ্যে এসেছো, কিন্তু বান্দা শুনে নাও, আমার কথা আগে প্রথমে শোনো, যে হজ করবা ঠিক আছে, তাওয়াফ করবা ঠিক আছে, কিন্তু তার আগে আগে বলো তুমি কি শিরিক করো? এমন সময় মুসলমান যারা হজে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এমন সময় ওই হাজিরা তখন বলেন, আমার সঙ্গে সবাই একটু বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখানে আমরা শেষের মধ্যে বলি যে লা শারীকা লাক, আল্লাহ আপনার সঙ্গে শিরিক করি না। বলুন সুবহানাল্লাহ। দেখেন বন্ধুরা, প্রথমে আমরা এই সূরার নাম জানলাম। কি জানলাম? নাম। যে এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আমরা বাংলা ভাষায় কি নাম দিছি? কুল হু সূরা। আবার আল্লাহ রাসূল বলেন যে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মারিফা। এরপরে বললেন আল্লাহ রাসূল বলেন যে এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। এই সূরার চারটা আমরা নাম জানলাম। এখন আসেন এই সূরার ফজিলত সম্পর্কে জানি। আল্লাহ রাসূল বলেন, আমি মসজিদে নববীর মধ্যে একা একা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, এমন সময় নামাজের মধ্যে যখন রুকুতে চলে গেলাম, রুকুত থেকে উঠে যখন এমন সময় যখন সিজদায় চলে যাব, এমন সময় আল্লাহ রাসূল বলেন, বন্ধু আমার দিলের গানটা লাগায় শুনবেন, মা বোনেরা কথাগুলো সুন্দর করে শুনবেন। আল্লাহ রাসূল বলে, এমন সময় আমি যখন সিজদার মধ্যে চলে গেলাম, একটা বিচ্ছু পোকা এসে আমার হাতের আঙ্গুলের মধ্যে কামড় লাগাই দিয়েছে। আমি এমন সময় নামাজকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডেকে ডেকে বললেন, আয়েশা, ও আয়েশা রে, আমি মুহাম্মদ তোমাকে ডাক দিলাম, তুমি কি ঘরের মধ্যে আছো নাকি? এমন সময় আম্মা আয়েশা বলে, ও নবী গো, অবশ্যই আমি ঘরের মধ্যে আছি। এমন সময় আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার জন্য একটু গরম পানি করে দাও, ওই গরম পানির মধ্যে তুমি একটু লবণ দিয়ে দিবা,
আম্মা জান আয়েশা বলে আমি যখন গরম পানি করে নিয়ে গেলাম, আমার রাসূল ডাক দিয়ে বলে আয়েশা এই পানিটুকু আমার এই আঙ্গুলের মধ্যে ঢালতে থাকো। আম্মা জান আয়েশা বলে রে এমন সময় যখন আমি পানি ঢালা শুরু করে দিলাম, আমার রাসূল এমন সময় পড়তে লাগলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে এমন সময় আমি তিলাওয়াত শেষ করে দিলাম। আম্মা জান আয়েশা বলে রে আল্লাহ রাসূলের তিলাওয়াত শেষ করা হয়ে গেল, আমি আয়েশার পানি ঢালা শেষ হয়ে গেল, বিশ্ব নবীর হাতের আঙ্গুল থেকে বিষ ঝরে গিয়ে জামিনের মধ্যে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত সম্পর্কে দেখেন কত সুন্দর ফজিলত। হাতের মধ্যে বিচ্ছু কামড় দিছে, এই সূরা পড়লেন এবং গরম পানি ঢাললেন, বিশেষ। আল্লাহর নবী বলেন এই সূরা আরো ফজিলত আছে, তোমরা কি শুনবা? এমন সময় আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে আমি মসজিদে নববীর মধ্যে যখন বসে আছি, এমন সময় মসজিদে কুবা থেকে কিছু সাহাবী এসে বলতেছেন নবী গো, নবী পৃথিবীর জমিনের মধ্যে আপনি যে মসজিদে কুবা বানিয়েছেন, নবী পৃথিবীর জমিনের মধ্যে যে ইমামটাকে আপনি যে তৈরি করে দিয়েছেন, যে ইমামটাকে আপনি নির্ধারিত করে দিয়েছেন, ওই মসজিদে কুবার ইমামটা প্রত্যেক নামাজের শেষের রাকাতে এই সূরাতুল ইখলাস যেন বারবার করে তিলাওয়াত করে। আল্লাহর নবী এমন সময় বললেন সাহাবীরা যাও 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 যাও, বাড়ির মধ্যে তুমি চলে যাও, ওই ইমাম সাহেবকে তুমি ডেকে নিয়ে আসো। এমন সময় যখন ওই ইমাম সাহেবকে যখন ডেকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা ও সাহাবী তুমি কেন প্রত্যেক নামাজের শেষের রাকাতের মধ্যে এই কুল হু সূরা এই সূরাতুল ইখলাস কেন বারবার করে তিলাওয়াত করো? আল্লাহ নবীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বললেন নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আমি এই সূরাটাকে বড় মহব্বত করি গো নবী, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি গো নবী। এমন সময় বললেন নবী পৃথিবীর জমিনের মধ্যে এই সূরাটা ছাড়া যদি অন্য কোনো আয়াত দিয়ে যদি আমি নামাজ শেষ করে দেই, অন্য কোনো সূরা দিয়ে যদি আমি সাহাবী যদি নামাজকে যদি শেষ করে দেই, আমার কলিজার মধ্যে শান্তি পাই না গো নবী। আল্লাহ রাসূল বললেন সাহাবী এই সূরার মধ্যে তুমি এমন কি পেয়েছো যে সব সময় এই সূরাটা দিয়ে তুমি কেন বারবার করে নামাজ শেষ করো? এমন সময় সাহাবী ডাক দিয়ে বলে নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা যত সুন্দর করে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে, অন্য কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ পরিচয় দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবী পৃথিবীর জমিনের মধ্যে তুমি যদি এই সূরাটাকে যদি মহব্বত করতে থাকো, এই সূরার ভালোবাসাটা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যদি বিদায় হতে পারো স্বামী, ও স্বামী শুনে নাও, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে ডাকবে, অমুক বান্দা তুমি দাঁড়িয়ে যাও। এমন সময় যখন তুমি দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা বলবে আমার সম্মুখে এসে যা। এমন সময় যখন তুমি আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে এই সূরাটাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ঘোষণা করলাম। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে এই মহব্বতের এই সূরাগুলো মহব্বত আছে আমাদের, এদের মতো মহব্বত আছে? কোনো মহব্বত আমাদের ভিতরেই নাই। কোন সূরাকে আমরা ভালোবাসি না, আমাদের ভালোবাসা শুধুমাত্র হিন্দি গান আর বাংলা গান, ঠিক কিনা? আজকে আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। সেই জন্য একটা কবি বলেন তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে রেখেছো আব্দুর রহমান কালমা জানো না, এমন লোকের সমাজেতে হয় যে অগোনা, ঠিক কিনা? এমন সমাজের মধ্যে লোক আছে যারা কালিমা জানে না, সূরাতুল ফাতিহা জানে না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য কবি বলতেছেন নামে রেখেছো আব্দুর রহমান কালমা জানো না, এমন লোকের সমাজেতে হয় যে অগোনা। তুমি মুসলমানের দাবি করো নও যে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন পৃথিবীর জমিনের মধ্যে এর থেকে আরো ফজিলত আছে। আল্লাহ রাসূল ফজিলত সম্পর্কে বয়ান করতেছেন যে পৃথিবীর জমিনের মধ্যে এক সময় বিশ্বনবী কি করলেন, তবুকের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে এমন সময় আল্লাহ রাসূল বলেন সব সাহাবারা তাঁবুর মধ্যে আছেন, আমি হঠাৎ করে বাইরে চলে আসলাম। এমন সময় দেখি আসমানের দিকে তাকায় দেখি কোনো মেঘ নাই, কিন্তু জমিনের মধ্যে ছায়া হয়ে নামতেছে। বলুন সুবহানাল্লাহ। এমন সময়
হযরতে জিবরাইল আমিন জমিনের মধ্যে এসে বলতেছেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি জানেন না, আপনি কি জানেন না, কিংবা আপনাকে কি জানানো হয় নাই? আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মধ্যে আমি কি জানবো, আমাকে কি জানানো হবে? এমন সময় আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনার অতি মহব্বতের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনার সাহাবী মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন সময় আমার রাসূল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা যখন পড়ে নিলেন, আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুআবিয়ার জন্য কি আপনি কি গায়েবানা জানাজা পড়বেন না? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই। এমন সময় তাবুর মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা জলদি করে বাহিরে চলে আসো। এমন সময় যখন জলদি করে বাহিরে চলে আসলেন, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা জলদি করে ওযু করে নাও। এমন সময় যখন ওযু করে নিলেন, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর জমিনের মধ্যে, ও সাহাবীরা, আমার মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মুআবিয়ার জন্য আমি একটু গায়েবানা জানাজা পড়তে চাই। এমন সময় যখন ওযু করে নিলেন, আল্লাহ রাসূল বলে, রে দুইটা লাইনে যখন সাহাবীদেরকে দাঁড় করায় দিলেন, এমন সময় আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল রে, যাও 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 যাও, আমার মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 1,40,000 ফেরেশতা নিয়ে ওই গায়েবানা জানাজার মধ্যে শরীক হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। 1,40,000 ফেরেশতা নিয়ে ওই গায়েবানা জানাজার মধ্যে শরীক হয়ে গেলেন। আল্লাহ রাসূল নামাজকে শেষ করে এমন সময় পিছনের দিকে তাকায় দেখে এত অসংখ্য ফেরেশতা। এমন সময় জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, পৃথিবীর জমিনের মধ্যে কোন সাহাবার জন্য, কোন সাহাবার গায়েবানা জানাজার জন্য তো এত ফেরেশতা তো আমি দেখি নাই, এই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে এত ফেরেশতা কেন? এমন সময় আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী গো, পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুআবিয়া যখন সময় পেত, কোন কাজের ফাঁকার মধ্যে যখন সময় পেত, ওই সময়ের মধ্যে আপনার মুআবিয়া করতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। ওই পৃথিবীর জমিনের মধ্যে আপনার মুআবিয়া যখন সময় পেত, এই সূরাতুল ইখলাস যেন বারবার করে তিলাওয়াত করত। ও পৃথিবীর মানুষ, শুনে নাও, আজকে আমাদেরকে এই সূরাগুলি ভালো লাগে না, এর মহাব্বত গুলি ভালো লাগে না। পৃথিবীর জমিনের মধ্যে যদি ইজ্জত চাও, পৃথিবীর মধ্যে যদি সম্মান চাও, এই সূরার প্রতি ভালোবাসা রাখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর জমিনের মধ্যে এই এর থেকেও ফজিলত সম্পর্ক আছে, এর থেকেও ফজিলত আছে। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে বসে বসে যদি এই সূরাটা যদি দিনের মধ্যে একবার তিলাওয়াত করে, আল্লাহ তাআলার নবী বলেন, ওই বান্দার আমলনামার মধ্যে 10 পারা কোরআনের সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে বসে বসে এই সূরাটা যদি 2 বার তিলাওয়াত করে, আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই বান্দার আমলনামার মধ্যে 20 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি বসে বসে এই সূরাটা 3 বার তিলাওয়াত করে, ওই বান্দার আমলনামার মধ্যে পুরো 30 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে আপনি শুনছেন না, আমি যে বলতেছি, এই যে বয়ানটা যে করতেছি, আপনার কানের মধ্যে এই সূরাটা 3 বারের অধিক বলছি না নাই? আপনি শুনছেন না নাই? তো আমরা সবাই শুনছি। আল্লাহ রাসূল বলেন, কোরআন পড়লে যতটুকু সওয়াব যে শুনবে তারও আমলনামার মধ্যে অতটুকু সওয়াব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমরা কি করি না, মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছি। যাই হোক, এতটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা।